প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 9 শব্দ ও পদের গঠন নিয়ে আলোচনা করব। আচ্ছা, কি লেখা আছে? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূল কাকে বলে? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের এক নাম প্রকৃতি। শব্দমূলের একটি নাম কি? প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি দুই ধরনের। কি কি? নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি কয় প্রকারের? নাম ও ক্রিয়া। ক্রিয়া প্রকৃতির নাম ধাতু। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণ মা, গাছ, শির, লতা ইত্যাদি। ধাতুর উদাহরণ যেমন কর, যা, চল, ধীরি ইত্যাদি। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বা আগে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বা উপসর্গ বলে। পরিচালক শব্দের পরি অংশ একটি উপসর্গ, তাই তো? যেহেতু পরি অংশটা চালকের আগে বসছে, তাই না? চালকের আগে বসছে, তাই এটা একটা উপসর্গ। প্রত্যয় যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে। সাংবাদিক শব্দের ইক শব্দ একটি প্রত্যয়। ঠিক আছে, যেমন অধিক, তাই না? সাংবাদিক। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। উপসর্গ ও সাধিত শব্দ কাকে বলে? খেয়াল রাখবা যে উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন হাট ও বাজার শব্দ দুইটি সমাসবদ্ধ হয়ে হাট বাজার। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারের নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত। যেমন ঠক ও ঠক মিলে গঠিত হয় ঠক ঠক। একইভাবে অঙ্ক ও অনুরূপ ধ্বনি টঙ্ক মিলে তৈরি হয় অঙ্ক টঙ্ক। বোঝা গেল? তাহলে এই ধরনের শব্দকে কি বলে? শব্দদ্বিত। কারণ কি? একই শব্দ দুইবার উচ্চারিত হয়েছে। বোঝা গেল? আচ্ছা, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। আচ্ছা, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় কি? পদ। এটা আমাদের বহু নির্বাচনীতে আসবে। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। লগ্নক চার ধরনের। এক, বিভক্তি। ক্রিয়ার কাল নির্দেশের জন্য কারক এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি এবং কৃষকের পদের শব্দাংশ কারক বিভক্তির উদাহরণ। নির্দেশক যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। লোকটি বা ভালোটুকু পদের টি বা টুকু হলো নির্দেশকের উদাহরণ। আচ্ছা, এরপর আসছে বচন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে।
ছেলেরা বা বইগুলো পদের রা বা গুলো হলো বচনের উদাহরণ। বলক, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য কি হয়, জোরালো হয়, সেগুলোকে বলা হয় বলক। তখনই বা এখনো পদের ই বা ও হলো বলকের উদাহরণ। যে ঠিক তখনই, ঠিক তখন গিয়েছি না, ঠিক তখনই গিয়েছি, তাহলে ই, এটা দিয়ে বাক্যটাকে জোরালো করা হয়েছে। বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে। ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা ও খেলে সলগ্নক পদ আর ক্রিকেট অলগ্নক পদ, তাই তো? আচ্ছা, শব্দ ও পদের মধ্যাকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো। শব্দ ও পদের পার্থক্য কি? প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত হয়। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয়, পদের অংশ বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর, মূল শব্দ ও সাধিত শব্দ। গঠনগতভাবে পদ দুই রকমের, অলগ্নক পদ ও সলগ্নক পদ। শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য, পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য। আচ্ছা, এবারে আমরা চলে আসলাম অনুশীলনীতে। আচ্ছা, কিছু বহু নির্বাচনী আছে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। মনে আছে, আমি এগুলো সলভ করে রেখেছি, ওখান থেকে আমরা তো পড়েছি, তাই না? পদের লগ্নক কত প্রকার, তাই না? কয় প্রকার? দুই প্রকার, নাকি না চার প্রকার? উত্তর হচ্ছে চার প্রকার। আচ্ছা, আমরা একটু দেখি তো। এই যে লগ্নক চার ধরনের, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে? কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? শব্দের শেষে যুক্ত হয় না, প্রথমে যুক্ত হয়। সেটা কি? উপসর্গ, তাই না? উপসর্গ সবসময় আগে বসে। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? তাকে বলে বলক, তাই না? যেমন ওই যে ই, ও, এরকম কিছু বলক আছে। কোনটি সাধিত শব্দ? মানে কি প্রত্যয় আর উপসর্গ মিলেমিশে তৈরি হয়েছে, সেটা হচ্ছে পরিচালক। পরি এবং চালক এই দুইটা একত্র হয়ে পরিচালক নামের সাধিত শব্দটি তৈরি হয়েছে। তো এই পরিচ্ছেদের ক্লাস, আচ্ছা আচ্ছা আরো আছে, আমি ভেবেছিলাম হয়তো শেষ হয়ে গেছে। কোনটি মৌলিক শব্দ? চাঁদ, বন্ধুত্ব, প্রশাসন, দায়িত্ব। উত্তর হচ্ছে চাঁদ। বাকিগুলো সবই সাধিত শব্দ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? আমরা সবাই জানি শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। কোনটি নির্দেশক? রা, পরি, টুকু, ই। ই হচ্ছে, সরি, টুকু হচ্ছে নির্দেশক, ই হচ্ছে তো বলক, তাই না? কোনটি লগ্নক? প্রত্যয়, নির্দেশক, বলক, বচন। কোনটি লগ্নক নয়? নয় হলে প্রত্যয়, প্রত্যয় নিজে কোনো লগ্নক নয়। নৌকার ছুঁয়ে নীল মাছরাঙাটি বসে আছে, বাক্যে অলগ্নক পদ কোনটি? উত্তর হলো নীল। ঠিক আছে, তো এই পরিচ্ছেদের ক্লাস এই পর্যন্তই।